নমস্কার বন্ধুরা, আপনাদের স্বাগত জানাই। আপনারা কেমন আছেন? ভালো আছেন? ভালো থাকবেন, সাথে থাকবেন। আজকে আপনাদের একটা আমি নতুন ভিডিও নিয়ে এসেছি। আমি আজকে আপনাদের উনুন বানিয়ে দেখাবো, কয়লার উনুন বানিয়ে। চলুন আমি কেমন করে কয়লার উনুনটা বানাচ্ছি। আঠালা মাটি নিয়েছি, এই যে আঠালা মাটি দিয়ে আর এই যে পুরো দিয়ে মেখে আমি উনুনটা বানাবো। আর তার জন্য নিয়েছি আমি এই শিকগুলো কেটে কেটে নিয়েছি। এই শিক দিয়ে আমি কয়লার উনুনটা বানাবো। তো চলুন আমি আপনাদের কয়লার উনুনটা বানানো। কয়লা উনুন বানানোর জন্য পুরো দিয়ে মাটিটা মেখে নেব। দিয়ে মাখলে কি হয়, উনুনটা পুরো শক্ত হবে, ভাঙবে না। যেখানে 1 বছর উনুনটা যাবে সেখানে 2 বছর যাবে। এই দেখুন বন্ধুরা, আমি এই মাটির সাথে এগুলি মাটি আমি পুরোর সাথে মেখে ভালো করে মেখে নিয়েছি। আর এগুলি মাখিনি, এগুলি পরে মাখবো। সবটাতে একবারে দেওয়া যাবে না, গিল্লা মাটি। তা আমি এগুলো ভালো করে পুরোর সাথে মেখে নিয়েছি। এখন আমি এই বস্তাটার মধ্যে বানাবো। উনুনটা শুকিয়ে গেলে আমার নিতে সুবিধা হবে, এর জন্য আমি এই বস্তার মধ্যে এখন উনুনের চাকটা দেবো। বন্ধুরা, হাওয়া খুব চলছে, এর জন্য আমার বস্তাটা একটু চলে যাচ্ছে। আমি পুরো মাটি দিয়েই উনুনটা বানাবো। এটার মধ্যে কোনো টিন বা কোনো গামলাও দেবো না, আমি কড়াইও দেবো না। পুরো মাটি দিয়ে আমি এই কয়লার উনুনটা বানাবো। তো বন্ধুরা দেখুন, 1 পাক দিয়ে দিয়েছি মাটি, তো আমি আরেক পাক দিচ্ছি। দুবার মাটি 2 পাক দিয়ে দিয়েছি, এতখানি উঁচু হয়েছে। এখন আমি এই শিকগুলো আমি বিছিয়ে দেবো। দেখুন বন্ধুরা, এই যে আমি যে উনুনটা বানিয়েছি, একবার আমি গোল করে নিয়েছি। এই সাহায্যে করে আমি বানাবো উনুনটা। এই আলগা করে আমি কয়লার উনুনটা বানিয়েছি, যেখানে খুশি সেখানে নিয়েই আমি রান্না করতে পারবো। তো আমি এখন দিয়ে দিচ্ছি। আমি 2 ঘন্টা পরেই মাটি দিতে পারতাম, রোদ্রু নেই, এই জন্য আমার কালকে আবার আমি আপনাদের মাটি দিয়ে দেখাবো। দিয়ে এই যে 1 রাউন্ড মাটিতে দিয়েছি। এখন আমি ভালো করে মাটিটা ফিনিশিং করে নিয়েছি। তারপরে আমি আপনাদের কালকে আবার মাটি দিয়ে দেখাবো। আবার 3 দিন লাগবে এটা মাটিটা দিতে, কেন এখন রোদ্রু নেই। রোদ্রু থাকলে আমি একদিনেই দিয়ে দিতে পারতাম। বন্ধুরা, আমি আবার কালকে আপনাদের উনুনটার মধ্যে মাটি দিয়ে দেখাবো। এখন আজকে একটু কাচ্চা আছে, বেশি দিলে তেরা ব্যথা হয়ে যাবে, এর জন্য আমি কালকে আপনাদের আবার উনুনটার মধ্যে মাটি দিয়ে। এখন আমি মাটিগুলো পুরো দিয়ে মেখে নিয়েছি। এখন আমি কালকে যে উনুনটা দিয়ে রেখেছিলাম সেই উনুনটার মধ্যে আমি মাটি দেবো। কালকে 2 পাক দিয়ে রেখেছিলাম মাটি, একটু শুকিয়ে গেছে। এখন আমি আবার দিয়ে দেবো 2 পাক। এগুলো আঠালা মাটি, এর জন্য বেশি দিতে পারবো না, 2 পাক করে আমার দিতে হবে। 1 পাক মাটি দিয়ে দিয়েছি, আমি আরেক পাক দিয়ে দেবো। দেখুন বন্ধুরা, আমি 3 পাক মাটি দিয়ে দিয়েছি। এখন আমি পুরো মাটিটা প্লেন করে রেখেছি, কারণ আঠা মাটি তো, এর জন্য আমি ভালো করে প্লেন করতে হবে। না হলে আমি যেরকমভাবে রেখে দেবো সেরকমই শক্ত হয়ে যাবে, এর জন্য আমি ভালো করে প্লেন করে রেখেছি। এখন মাটিটা একটু শুকালে আমি কালকে আবার 2 পাক দেবো। তারপর বন্ধুরা, আমি আজকে আবার উনুনের মধ্যে মাটি দিতে চলে আসলাম। মাটিটা একটু শুকিয়ে গেছে, এই দেখুন। এখন আমি মাটিগুলোর মধ্যে এই পুরোগুলো মেখে তারপরে আবার মাটি দেবো ওপরে। এখন আমি মাটিগুলো পুরো দিয়ে মেখে নিই। মাটির মধ্যে পুরোগুলো ভালো করে মেখে নিয়েছি। এই দেখুন, যত ভালো মাখাটা ভালো হবে, শক্ত হবে উনুন দিলে, উনুনটা খুব শক্ত হবে। তো এখন আমার মাখা হয়ে গেছে। এখন আমি উনুনের মধ্যে মাটির পাক দিয়ে দেবো। আমি 1 পাক দিয়ে ফেলেছি। এখন মাটিটা পুরো প্লেন করে নেব, তারপর আরেক পাক দেবো। দেখুন, আমি 1 পাক দিয়ে ফেলেছি মাটি, সমানও করে ফেলেছি। এখন আরেক পাক দেবো আমি। আমার উনুনটা আজকে 3 দিন হয়ে গেল বন্ধুরা দিতে মাটি, রোদ দিচ্ছে না, এর জন্য আমার 3 দিন। আবার মাটিও আঠা মাটি, বেশি দেওয়া যায় না, বেশি দিলে লেটপেট করে, তাহলে উনুনটা ভালো হবে না। এর জন্য আমি 4 দিন লাগবে উনুনটা রেডি করতে। তো বন্ধুরা, আমি আরেক পাক মাটি দিয়ে দিচ্ছি। বন্ধুরা দেখুন, আমি 2 পাক মাটি দিয়ে ফেলেছি, আরেক পাক আমি দিয়ে দেবো। তো মাটিগুলো দেওয়ার সময় যখনই যতবার পাক দেবেন, দেওয়ার সময় একটু টিপে টিপে দিতে হবে। এই যে এরকম করে নিতে হবে, মাটিগুলো লম্বা করে নিতে হবে। এই মাটিগুলো এরকম করে দিয়ে টিপে টিপে দিতে হবে। তো বন্ধুরা দেখুন, আমার 3 পাক মাটি দেওয়া হয়ে গেছে।
এখন আমি মানে ঢেল দেবো, 3 কোণার মধ্যে 3টে ঢেল দেবো এখন। তো বন্ধুরা দেখুন আমি 3 পাক মাটি দিয়ে ফেলেছি। দেখুন আমি 3টে ঢেলা দেবো। এই ঢেলার মধ্যেই আমার হাঁড়ি আর কড়াই বসাবো। এগুলোর মধ্যে এই 3টে ঢেলা দিয়েছি। এখন আমি আবার আপনাদের কালকে দেখাবো ততক্ষণ সারাদিনে শুকাক উনুনটা, তারপরে আমি আবার কালকে আপনাদের দেখাবো শুকানোর পর। আমার উনুনটা শুকিয়ে গেছে এই দেখুন। এখন আমি এই কাঁচিটা দিয়ে একটু উনুনটা আমি চাচবো, চেঁচে প্লেন করবো। এখন আমি কাঁচিটা দিয়ে দেখুন বন্ধুরা আমি যে কাঁচি দিয়ে চাচলাম এরকমভাবে সবটা উনুন চাচবো। তো দেখুন বন্ধুরা আমি বাইরে দিয়ে পুরো এই কাঁচিটা দিয়ে চেঁচে দিয়েছি, পুরো প্লেন হয়ে গেছে। এখন আমি ভিতর দিয়ে হালকা চাচবো। আমার ভিতর দিয়ে এমনি সমানই আছে, একটু হালকা করে চেঁচে দেবো আমি। দেখুন বন্ধুরা আমার উনুনটা ভিতরটা এতখানি খলসা রাখবো আমি। এই দেখুন এখন আমি এই ঢেলগুলো, উনুনের ঢেলগুলো একটু আমি চেঁচে প্লেন করে নেব। এভাবে আমি করে নেব। বন্ধুরা আমার উনুনটা চাচা হয়ে গেছে। এখন আমি চারিধারে যে মাটিগুলো আছে এগুলি মাটি দিয়ে আমি মেখে উনুনটা পুরো প্লেন করে নেব। বন্ধুরা এই যে উনুনের চারিপাশে যে মাটিগুলো ছিল সেই মাটিগুলো আমি এনে এখন জল দিয়ে পুরো মিহিন করে কচলিয়ে নেব। কচলিয়ে আমি উনুনটাকে প্লেন করে নেব। মাটিগুলো পুরো মেখে আমি মিহিন করে নিয়েছি। এখন আমি মাটিগুলো দিয়ে উনুনটা পুরো প্লেন করে নেব মাটি দিয়ে দিয়ে। দেখলেন বন্ধুরা এরকম ভাবে আমি উনুনটা প্লেন করে নেব সবটা উনুন। তো দেখুন বন্ধুরা আমি যে উনুনটা যে প্লেন করছি এই মাটিটা কিন্তু পুরো মিহি করে নিতে হবে কচলিয়ে। দেখুন আমি পুরো মিহি করে নিয়েছি। এখন এই মাটিটা দিয়ে আমি উনুনটা প্লেন করছি একটু জল দিয়ে ভিজিয়ে ভিজিয়ে। বন্ধুরা এরকম ভাবে আমি সবটা উনুন প্লেন করে নেব এই জল দিয়ে একটু একটু ভিজিয়ে দিয়ে। দেখুন বন্ধুরা আমি উনুনটা পুরো মাটি দিয়ে লিপে প্লেন করে নিয়েছি। তো অতটা আমার প্লেন হয়নি, আর একবার আমার করতে হবে। তো এখন মাটিটা উনুনটা একটু ভিজা আছে, কাঁচা আছে, এর জন্য লেপটে যাচ্ছে। এই জন্য একটু শুকালে তারপরে আমি আরেকবার মাটি দিয়ে। দেখছেন বন্ধুরা এই 2টা ঢেলা দেখছেন, এই 2টা ঢেলার মাঝখানে আমি ওই উনুনের মুখটা করে নেব। এই মুখটা দিয়ে আমার উনুনের আঁচটা ধরাতে হবে। বন্ধুরা দেখুন আমি উনুনের মুখটা করে নিয়েছি। এই মুখটা দিয়েই আমি আঁচ ধরাবো। এদিক দিয়ে ঘষি কয়লা যাই দেবো, আর দিক দিয়ে আমি আঁচটা ধরাবো। তো এখন আমি এই পর্যন্তই রেখে দিচ্ছি। উনুনটা শুকালে তারপরে আরেকবার আমি লেপে তারপরে আপনাদের দেখাবো। বন্ধুরা দেখুন আমার উনুনটা আমি গোলা মাটি দিয়ে আপনাদের তো দেখালামই, তখন গোলা মাটি দিয়ে পুরো লেপে আমি প্লেন করে নিয়েছি। এই দেখুন 3টে যে ঢিল দিয়েছি, এই যে 3টে ঢিল, এই ঢিলগুলোই এক বরাবর দিয়েছি। আর এই দেখুন ভিতরটা পুরো গোল করে নিয়েছি। এরকম করে উনুন দিলে খুবই ভালো জ্বলবে। আর আমি আঠা মাটি দিয়ে বানিয়েছি। এ দিয়ে বানানোর জন্য আমার 4-5 দিন লেগেছে, কারণ এখন মাঘ মাসের সময় অতটা রৌদ্র ওঠে না, এর জন্য শুকাতেও আমার টাইম লেগেছে। তাই বন্ধুরা আমার অলরেডি উনুনটা বানাতে 5 দিন লেগেছে, তো শুকাতেও 10-15 দিন লাগবে। তো শুকানোর পরে আপনাদের আমি একটা রেসিপি বানিয়ে দেখাবো। তো এখন আমি এখানে আমি সমাপ্ত করছি উনুনটা। দেখুন আপনাদের ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি উনুনটা। এই দেখুন বন্ধুরা উনুনটা শুকানোর পরে আরও সুন্দর লাগবে দেখতে। তখন আমি শুকানোর পরে আপনাদের আমি দেখাবো। তো বন্ধুরা আমার উনুন বানানোটা আপনাদের কেমন লেগেছে, যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, আর কমেন্ট করে জানাবেন আমার উনুন বানানোটা কেমন হয়েছে। আর নিত্য নতুন রেসিপির উনুন দেখানোর জন্য আমাকে কমেন্ট করে জানাবেন, আপনাদের বানিয়ে আমি দেখাবো। বন্ধুরা আরেকটা আপনাদের দেখাচ্ছি উনুন। এই দেখুন এখানে আমি 2 উনুন দিয়েছি।
এটা আপনাদের বানাতে দেখাইনি, কিন্তু আমি কয়লা উনুনের সাথে সাথে আমি এই 2 উনুনটাও বানিয়েছি। তো আপনাদের দেখাইনি, উনুনটাই আপনাদের বানিয়ে দেখিয়েছি।